নাহমাদুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সবচেয়ে প্রথমে আল্লাহর জন্য তারই পারজেবা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন আর রাখার কিছু হাদিস শোনা এবং শুনানের তৌফিক দান করেছেন। এতে আমরা সবাই মিলে বলবো আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন, আমিও বলি, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানির কারণেই আপনার শোনার তৌফিক দান করেছে আর আমাকে বলার তৌফিক দান করেছেন। এতে আমরা আবারও বলবো আলহামদুলিল্লাহ। এখানে আমি আপনাদের সামনে জুমার খুতবার সময় দুই খুতবার মাঝখানে যে বসার যে বিষয়টা, এই বিষয়ে বলবো। বাবুল কাদাতি বাইনাল খুতবাতাইনি ইয়াউমাল জুমআতি। জুমার দিন দুই খুতবার মধ্যখানে বসা। এখানে সহিহুল বুখারীর হাদিস নাম্বার 928, হাদ্দাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদ্দাসানা বিশর ইবনুল মুফাদ্দালি ক্বালা হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনু উমারা আন নাফিন আন আবদুল্লাহ ইবনি উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুতুবু খুতবাতাইনি ইয়াকুউদু বাইনাহুমা। এখানে 928 নম্বর সহিহুল বুখারীতে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু খুতবা দিতেন আর দু খুতবার মধ্যখানে বসতেন। এটা হলো হাদিস। মনোযোগের সাথে খুতবা শোনা। হাদ্দাসানা আদামু ক্বালা হাদ্দাসানা ইবনু আবি যিবি আন জুহরিয়া আন আবি আবদুল্লাহিল গররা আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাল মালাইকাতু আলা বাবিল মসজিদি ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা মাসালুল মুহাজ্জারিন কামাসিলিল্লাযী ইহুদি বা'দানাতান সুম্মা কাল্লাযী ইহুদি বাকারাতান সুম্মা কাবশান সুম্মা দাজাজাতান সুম্মা বাইদাতান ফাইজা খরাজাল ইমামু তাওয়া সুহুফাহুম ওয়া ইস্তাঈমুনা যাকারা। 929 নম্বর সহিহুল বুখারীতে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন। জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় অবস্থান করেন। সেখানে যারা মসজিদে মুসল্লিরা আসেন, ওখানে সবচেয়ে যে মুসল্লি প্রথমে আসে, সেই মুসল্লিকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তাকে একটা পুরস্কার আছে, বোনাস আছে। সেটা হলো কি, যে কোনো ব্যক্তি যে সবচেয়ে প্রথমে মসজিদে শুক্রবারে জুমার দিন আগে যায়, তার জন্য আছে মোটা তাজা লাল একটা উট কোরবানি দেওয়ার সওয়াব পরিমাণ তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর দ্বিতীয় কোনো ব্যক্তি যদি জুমার নামাজে আসে, তাহলে এই দ্বিতীয় ব্যক্তির আমলনামায় লেখা হয় একটা মোটা তাজা ষাঁড় কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায়। আর তারপরে দেওয়া হয়, যে ব্যক্তি প্রবেশ করে তার আমলনামায় দেওয়া হয় একটা খাসি কোরবানির সওয়াব। তারপরে দেওয়া হয় একটা মুরগি কোরবানির সওয়াব। তারপরে যে প্রবেশ করে তার দেওয়া হয় একটা ডিম সাদকা দেওয়ার
পরিমাণ সওয়াব। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা জুমার দিনে আমরা সবার সে আগে যায়া আমরা ওই মর্যাদা, ওই ফজিলত, ওই সওয়াবের অধিকার হব। এখানে আমাদের প্রতিযোগিতা করা উচিত যে কে কার আগে যেতে পারে। এই প্রতিযোগিতা নিয়ে আমাদের মুসলিমদেরকে চলা উচিত যে আমরা যদি আগে যাইতে পারি তাহলে এত বড় একটা সওয়াবের অধিকার হব। আর অন্যান্য হাদিসে পাওয়া যায় যে শুক্রবারের দিন প্রথম ঘড়িতে যে যাবে তাকে উটের দ্বিতীয় ঘড়িতে যাবে। ঘড়ি বলতে কি বোঝায়? ঘড়ি বলতে 1 ঘন্টা বোঝায়। আর ফজরের পরে, শুক্রবারে ফজরের নামাজের পরে প্রথম ঘড়িতে যে জুম্মার অপেক্ষায় করবে তাতে বোঝা যায় সকাল থেকেই প্রস্তুত নেওয়া উচিত। কিন্তু আমরা 12টার দিকে যায় উটের সওয়াব চাই, কিন্তু 12টায় 1টার সময় যায় উটের সওয়াব পাওয়া যায় না। প্রথম ঘড়ির ব্যাপারে হাদিস বেশি পাওয়া যায় যে প্রথম ঘড়ি, ফজরের পরে প্রথম ঘড়ি, ঘড়ি মানে 1 ঘন্টা, মানে প্রথম ঘন্টাতে যে পৌঁছবে তাই উটের সওয়াব পাবে। দ্বিতীয় ঘন্টাতে যে যাবে সে ষাঁড়ের সওয়াব পাবে। তৃতীয় ঘন্টাতে যে যাবে সে ছাগলের সওয়াব পাবে। চতুর্থ ঘন্টাতে যে যাবে সে মুরগির সওয়াব পাবে। পঞ্চম ঘন্টায় যে যাবে সে ডিম সাদগার সওয়াব পাবে। এইভাবে হাদিস আসছে। বাবে ইজারা আল ইমামু রাজুলান জাআ ওয়া হুয়া ইয়াখতুবু আমরাহু আন ইউসাল্লিয়া রাকাতাইনি। হাদিস 930 নম্বর সহিহুল বুখারী। এখানে ইমাম খুতবা দেওয়ার সময় কাউকে আসতে দেখলে তাকে 2 রাকাত সালাত আদায়ের নির্দেশ দেওয়া। এখানে ইমাম সাহেবের কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো খাস করে আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা করে থাকেন না। যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন খুতবা দিতেন তখন উনি দেখতেন খুতবা দেওয়ার সময় যে কে মসজিদে প্রবেশ করলো, তাই এসে যদি এমনিতে বসে যায় আল্লাহ রসুল তাকে তুলে দিতেন, বলতেন যে এই ওঠো, দাঁড়াও, তুমি কি 2 রাকাত সালাত পড়েছ? যদি বলে না পড়িনি, তাহলে বলতে হবে যে মসজিদে তুমি আসছো তো দেরি করে, আসা উচিত ইমামের খুতবা শুরু হওয়ার আগে। এসে তুমি আগে মসজিদের সালাতুল মসজিদ 2 রাকাত আগে পড়ে নেবে, তারপরে নফল পড়বা। আর নফল পড়ার নিয়ম আছে যে 2 রাকাত করে পড়তে থাকবে ধীরে হাসতে। তো আমাদের ভেতরে তো সেই বিষয়গুলো নাই, কিন্তু এগুলো গুরুত্ব। এখানে আল্লাহ রাসূল কি করতেন? তাদেরকে বলতেন এই ওঠো, যাও 2 রাকাত আগে সালাত আদায় করে নাও, তারপরে বসে খুতবা শোনো। কেননা নফল সুন্নাত খুতবার সময় না, খুতবার সময় সে এসে 2 রাকাত পড়বে। সেই 2 রাকাত হলো কি? যে সালাতুল মসজিদ, মানে মসজিদের প্রবেশের সালাত। এই 2 রাকাত পড়ে সে বসবে। এখানে বলা হচ্ছে যে হাদ্দাসানা আবুল নু'মানি ক্বালা হাদ্দাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আমর ইবনে দিনারি আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা জাআ রাজুলুন ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবুন নাসা ইয়াউমুল জুমআতি ফাকালা আসাল্লাইতা ইয়া ফুলানু ক্বালা লা ক্বালা কুম ফারকা রাকাতাইন। 930 নম্বর সহিহুল বুখারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে কোন এক জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি আসলে
তিনি তাকে জিজ্ঞেস করলেন, কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? হে অমক, তুমি কি সালাত আদায় করেছ? সে বলল না। তিনি বললেন যে ওঠো, সালাত আদায় করে নাও। আল্লাহ রাসূল এইভাবে বলতেন। কিন্তু আমাদের সমাজের যে ইমামগুলো রয়েছেন, আমাদের দেশের যে ইমামগুলো রয়েছেন, এরা কি জমিদারের জমিদার, কইলে ওনার মান সম্মান যাবে না। এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নত আদা করলে যে কত বড় মর্যাদা, এগুলো ওনাদের মাথায় কাজ করে না। আসলে কিন্তু এরকম হওয়া উচিত। আচ্ছা, ইমাম খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে আগমন করলেন। তার তার সপক্ষে ইমাম খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে আগমন করবেন। তার সম্পর্কে তার সম্পর্কে 2 রাকাত সালাত আদায় করা। হাদ্দাসানা আলী ইবনু আব্দুল্লাহ ক্বালা হাদ্দাসানা সুফিয়ানু আন আমরি সামিআ জাবিরান ক্বালা দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআতি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফাকালা আসাল্লাইতা ক্বালা লা ক্বালা কুম ফাসাল্লা রাকাতাইন। এখানে 931 নম্বর হাদিসে সহিহুল বুখারী জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে এক জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে সালাত আদায় করেছ কি? সে বলল যে না। তিনি বললেন যে ওঠো, 2 রাকাত সালাত আদায় করো। এই বিষয়ে আরো অনেক হাদিস আছে, তো এগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এই যে খুঁটিনাটি যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে অবহেলা করার কোনো সুযোগ নাই, কারণ এটা রাসূলের সুন্নাত। রাসূল এমন কোনো বাক্য পাঠ করেন নাই যে বাক্যগুলো অবহেলা করা যাবে, এমন কোনো বাক্য নাই যে বাক্যগুলো হেলা করা যাবে, সেগুলো ছেড়ে দেওয়া যাবে। কারণ যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বলেছেন যে আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রাসূল তোমাদের যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, তা তোমরা আমল করো, আর আমার রাসূল যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো, তার থেকে দূরে থাকো। সেটার ধারে কাছে যাওয়া যাবে না, তা আমল করা যাবে না। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ রাসূল যেটা করেছেন বা যেটা বলেছেন সেটা হলো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ। কারণ আল্লাহর উনি যা কিছুই বলেছেন, যা কিছুই করেছেন, যা কিছু দেখাচ্ছেন, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। কেননা আল্লাহ সূরা নাজমের 2 নম্বর আয়াতে এখানে আল্লাহ বললেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে উনি নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা কিছুই বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। এ কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন তাহলে আল্লাহ তার ডান হাত ধরে ফেলতেন আর তার কণ্ঠনলী ছিঁড়ে ফেলতেন। এ কথাগুলো হাদিসে পাওয়া যায়। তাতে বোঝা যায় যে খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো যেগুলো আছে এগুলা তেড়ে তুড়ে ইসলাম করতে হবে। এগুলা সবার জন্য গুরুত্ব, দায়িত্ব। আর এই দায়িত্ব যদি আমি পালন না করি, আমাদের মতো অবহেলা করতে করতে এক সময় এমন এসে যাবে যে রাসূলের সুন্নত বাদ দিয়ে ইসলামটা একদম বদলে যায়, একবারে কোরআন হাদিসকে বাদ দিয়ে মানুষের মন গড়া কথা নিয়ে একটা ধর্ম পরিচালিত হবে। অতএব আমাদের দায়িত্ব হিসেবে গুরুত্ব দিয়ে ইসলামকে যথাযথভাবে আল্লাহর হুকুম এবং রাসূলের হাদিস এগুলোকে আমরা তুলে ধরব সবার সামনে। শুধু দায়িত্ব আমার না, আপনারও। আপনি যে শুনতেছেন আপনারও দায়িত্ব। আপনি এই হাদিসটা শুনবেন, শুনে শেয়ার করবেন। শেয়ার করলে আরও 10 জন জানতে পারবে, বুঝতে পারবে, শুনতে পারবে। তারপরে আপনি এমনি মুখে মুখে মানুষের কাছে যাবেন, যা বলবেন যে এত নম্বর হাদিসে
এইটা পাওয়া গেছে, আল্লাহ রসুল এইভাবে এই আমল করছে। আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। এখানে আমি ছোট ছোট একটা দুটা কোরআনের আয়াত, একটা দুটা হাদিস আমি তুলে ধরি, ধরে ধরে আপনাদের বলি, আপনাদের যেন কষ্ট না হয়। কারণ আমি যদি 10টা হাদিস বলি, 5টা কোরআনের আয়াত বলি, অনেক সময় লাগবে। আর এত সময় দেওয়ার মতো সময় কারো নাই। অতএব আপনাদেরও যেন সুবিধা হয়, আর আমিও আপনাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দেওয়া এবং আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্য আমাকে টাকা কামাই করা না, দুনিয়া কামাই করা না, বলকি আপনার আমলের বিনিময় যদি আমার কথা শুনে আপনি আমল করেন, তাহলে এটা হবে সাদকায়ে জারিয়া। আপনি আমল করলে আপনি যে সওয়াব পাবেন, ওই ওই সওয়াবের সমান সওয়াব আল্লাহ আমাকেও দেবেন। এবং আপনি যাকে বলবেন ওই ব্যক্তি আমল করবে, তার যে সওয়াব হবে ওই সওয়াব আপনিও পাবেন এবং ওই সওয়াব আমিও পাব। এইভাবে সিলসিলা জারি থাকবে যে আপনি যদি আপনার ডাউনে, আপনার নিচে যদি 100 জনের কাছে কথা পৌঁছিয়ে যায়, তাহলে ওই 100 জন আমল করলে যে সওয়াব পাবে আপনিও পাবেন, আমিও পাবো। এইভাবে সিলসিলা চলতে থাকবে। তো এই আশাতে আমি আপনাদের সামনে খোল্লাম খোল্লা বলতে বোঝায় ফরদান ফরদান, মানে ছোট ছোট কথাগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করে বলি যে এই আমলটা এরকম, এই আমলটা এরকম। 2টা হাদিস বা 2টা কোরআনের আয়াত আপনাদের সামনে ছোট ছোট ভিডিও তুলে ধরি। এগুলো আপনারা জানি অতি সহজে শুনতে পারেন আর বুঝতে পারেন। আর এই কথাটা আপনার ভাই বেরাদার যারা আছে, আপনার পরিবারে যারা আছে, তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর শেয়ার করলে কি হবে যে যার যার কাছে আপনার ফ্রেন্ডশিপ আছে, তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তখন তারাও এই হাদিসগুলো শুনে তারাও আমল করবে। আর তারা আমল করলে ওই সব আপনিও পাবেন আর আমিও পাবো। তো আমরা আখেরাতের জন্য কাজ করতেছি ইনশাল্লাহ। আমাদের দুনিয়া কামাই করা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য আখেরাত কামাই করা। সবাই আমাদের ওই আখেরাত কামাই করার জন্য মাঠে নামা উচিত এবং দরকার। এই বলে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।